বন্ধুরা কি সুন্দর সুন্দর কক মুরগি কিলো খানিকের মতো মাত্রা। আজকে হবে কক রান্না। কি সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা। কিলো কত? 150। কত নিলে? 200। চল ঠিক করে ধরিস জানা না জানতো মুরগি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দেবো না। ধর মারবে ধর মারবে ধর মারবে ধর মারবে ছাড়িস না। দের বল কত বড়? ছেড়ে দে তো দেখ কত ধর মারে। দারোয়ানের মতন দাঁড়িয়ে আছে। দেখো দারোয়ানের মতন দাঁড়ায় রয়েছে। 500 মাংস তো হবে না? না না ওটা হলো 1 কেজি 400। দেখো বোলটা দেখো খালি এর বোলটা মানে 100 গ্রাম। মুরগিটাকে কেটে নিয়েছি, গরম জলে বেটা পরিষ্কার করে নেব। কক মুরগি কে কে খেয়েছে বন্ধুরা বলো তো? আমি তো এই প্রথম খাচ্ছি তো জানি না কেমন হবে, কিন্তু গায়ে খুব গন্ধ। কক মুরগির টেস্ট বলে দেশি মুরগির মতন টেস্ট বন্ধুরা। দেখি আজকে রান্না করে দেখি রকমের দেশি মুরগির মতন টেস্ট হয়। কি সুন্দর দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো নখ দেখো সাহেব রানীর নখ দেখো কত বড় নখ। এই দেখো বাবা। আর দেখো কি দারুণ পরিষ্কার করে নিয়েছি। আমরা তো গরম জলে এইভাবে মুরগি পরিষ্কার করে খাই বন্ধুরা। তোমরা কিভাবে খাও কমেন্টে জানিও তো। ডিম হয়েছে ডিম 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 ডিম। কক মুরগি একটু শক্ত তো তাই একটু পোলট্রি মুরগির মতো আর কি বড় বড় পিস করছে না, হালকা একটু ওর থেকে একটু ছোট পিস করে নিচ্ছি। পিস তুমি দেশি মুরগির মতনই করো, কারণ এর মুরগির মাংস দেশি মুরগির মতনই লাগে। আর দেখো বন্ধুরা কক মুরগি যদি কেউ কিনে পুষতে চাও সেটাও কিন্তু হবে। ডিম পারে দেখো কতগুলো ডিম হয়েছে। দেখো এই যে দেখেছো, এই দেখো আরো এই যে ডিমের এই যে থলি দেখো কত ডিম এতে। দেখো এই যে দেখেছো, কেউ যদি কক মুরগি পুষতে চাও সেটা হবে। এই দেখো এই যে ডিমের সে মুচা। এই যেমন মাংসটা কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কি সুন্দর একটা কালার এসছে মাংসর। আর পোলট্রি মুরগির তো কালার এরকমের আসে না, দেশি মুরগির মধ্যে দেখো কালারটা এসছে। আমি কক মুরগি রাঁধতেছি, আমার কক মুরগি খুব ডিম হয়েছে। ডিম পাড়িয়ে যাচ্ছে 1 বাটি ডিম হয়েছে। তা দেখে শুনে আপনারা আসেন খাইয়ে যান। আমার মা কক মুরগি রান্না করবে। তা দেখো কক মুরগির মাংসটা গরম জলে ধুয়ে নেওয়ার জন্য গরম জলটা করছে। আর আমি পেঁয়াজটা কেটে নিই, তার জন্য এই জলটা বসিয়ে দিচ্ছি। গরম জল করে মাংসটা ধুয়ে নিচ্ছি। নাতি কুতিরে রান্না করবে, এসে খেয়ে যাবো বন্ধুরা। ঢালো 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 বন্ধুরা। আমার মা আজকে দেখো মাংসটা একটা নতুন পদ্ধতিতে ধুয়ে দিচ্ছে, করছে একটু গ্যাসটা কেটে যাবে। তার জন্য আমি এই যে মাংসটা গরম জল করে ধুয়ে নিচ্ছি। আর এই মুরগিটা আমার কাছে একটু গ্যাস করছিল পরিষ্কার করার সময়, তার জন্য আমি এই যে গরম জল করে ধুচ্ছি যাতে গ্যাসটা কেটে যায়। আমার মা মাংস খায় না, কিন্তু নাতি পুতিকে রেঁধে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে বসে গেল আলুটা ভাজার জন্য। মাংসটা হয়তো রান্না আমারই করতে হতে পারে। মশলাটা সব মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম। এই যে এখানে আছে আদা আছে, জিরে, শুকনো লঙ্কা, রসুন একসাথে পেস্ট করে নিলাম। এবারে আমি এটা কড়াইতে কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা করা হয়ে গেছে। এখন মা ওই পাশে জালে
আঁকাটাকে জ্বালাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। কড়াইতে তেল দিয়ে দেবো, আলু ভাজার তেল আছে, তাই একটু তেল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, জিরে, জিরেটা ভাজা হয়ে গেলে ওটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। গরমে তো তুমি আখের গুড় খাও, আখের গুড় করে খাও। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দুবাইয়ে খুব গরম পড়েছে, তার জন্য দেখো ঘরে শুয়ে আছে, আজকে ডিউটিতে যায়নি। তুমি কিছু বলে দাও, দুবাই কিরকম গরম পড়েছে বলো। আর অতি শীঘ্র তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর এই যে মশলাটা আমি ওকে দিয়ে দেবো। গরমে নামতেছি তারপরে করিস না তোর। হলুদ, লবণ, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মাংস দিয়েও তো কষাবো, তার জন্য আমি এখনই মাংসটা দিয়ে দেবো। এই যে দেখো মশলায় তেল ছেড়ে দিচ্ছে প্রায়, দেখা যাচ্ছে তেল ছেড়ে দিচ্ছে। এবারে মাংসটা আমি ভিতর দিয়ে দেবো। দাও মাংসটা এবারে দিয়ে দেবো ভিতরে। কাক মুরগি বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু মুরগির যে একটা গ্যাস, সেই গ্যাসটা থাকে না। খাসির মাংসের মধ্যে এভাবে একটু গরম জলে ধুয়ে নিলে। আর বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে যে দেখছো সে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে যে দেখছো সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে গরমে তোমাদের জন্য ভিডিও করছি বন্ধুরা। আরে ভিতরে আমি গোটা রসুন দেবো, এই দেখো এই যে রসুন খেতে খুব টেস্ট লাগে বন্ধুরা। মাংসটা এবার আমি ঢাকা দিয়ে দিই বন্ধুরা, মাংসটা তত সেদ্ধ হতে লাগুক। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দেবো। আর আমার অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে, দেখো এই যে রান্নাটা কেন ভালো হচ্ছে জানো? দেখো আমার শাশুড়ি জাল দিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। দেখো আমার শাশুড়ি জাল দিয়ে দিচ্ছে, শাশুড়ি বৌমা মিলে রান্না করছি, ভালো তো হতেই হবে না। এই রকমের তেল কখনো বন্ধুরা দেশি পোলট্রি মুরগিতে গলে, পোলট্রি মুরগিতে তেল গলে এরকমের। দেখো কক মুরগি রান্না করছি না দেশি মুরগি না সেই হাঁসের মাংসের মধ্যে হচ্ছে, আমি বুঝতেই পারছি না। দেখো কি সুন্দর তেল গলেছে, কিন্তু ভাবতেই পারছি না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি আলু দিয়ে দেবো, আলু দিয়ে একটু কষিয়ে নেবো। আর বন্ধুরা আমার শাশুড়ির জন্য কিন্তু এই গরমের মধ্যে রান্না করছে, একটা কমেন্টে জানিও ঠাকুমাকে সবাই, আর একটা সাবস্ক্রাইবার করে দিও। কষানো হয়ে গেছে, এবারটা আমি গরম করে রেখেছিলাম জল। এই তুমি মাংস আনলি সেন্ট রয় না, তুমি কিরম যে রান্ধো মা? আর যেটির মাংস কি সুন্দর সেন্ট। রসুন এই রসুন তো ফেলা আস্তে আস্তে, তাহলে আমি যদি বানি রসুন আস্তে আস্তে খাবি না কেটা না কষানোটা না এটা তোলো মা, এটা তোলো তো। না আমার লাগবে না, নে একটা নে। না আমার রাধা রাখি খাবে না তো কক? দিবা নে। খালি তো ভালো কথা।
তুই খাবি ওই মাংসটা? একটা তোলো। এটা তোলবো? খালি? না এমনিতে তোলো না, আর এটা তোলো, তবে দেখি কিরকম কি গলতেছে না গলতেছে না, দেখবো না। সবই তো আর। হ্যাঁ এটা তোলো, ওইটাই তোলো। চলবো? কষানোটা খাই দেখি কেমন টেস্টের। কষানোটা দিচ্ছে আমার ছেলেকে, দেখি আমার ছেলে কি বলে। আর উঠাতে হবে না। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। আর ঠান্ডা জল আমি দিচ্ছি না, গরম জলই দিচ্ছি। গরম জলে মাংসটা দিলে মাংসের টেস্ট ভালো হয়। এই ডিমটা আমি এবারে ঝোলের পরই দিয়ে দেবো। দেখো এই যে ডিমটা, এই যে মুরগির ডিম ঝোলের পর দিয়ে দেবো যাতে ফেটে না যায়, তার জন্য। দেখবে, আর এবারে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে একটু জ্বালাবো, একটু জাল বেশি লাগবে, পোলট্রির থেকেও একটু জাল লাগে বেশি। জ্বালাই দিলাম, ঢাকনাটা তুলে নিলাম, দেখি কি অবস্থা। হইতে জ্বালালাম। এই দেখো বন্ধুরা, ডিম কটা তোমাদের দেখায়। এই দেখো দেখো ফেটে গেছে। আগে আবার উঠালাম, ফাটেনি তো। ও ঠিক আছে, এটা ফেটেছে। হ্যাঁ বড়টা ফাটিছে, সব তো বড়টা। এটাই তো বড় ছিল। হ্যাঁ ওটা গুলাই যাবে। গোলাপ না একটু। দেখো মাংস কটা দেখো, আর মনে হচ্ছে দেশি মুরগি না, হ্যাঁ পোলট্রির মতো মনে হচ্ছে, হচ্ছে না তো। তোমরা কিন্তু কিনে খেয়েও কক মুরগি, খেতে কিন্তু খুব টেস্টি, যা দেখছি। দেখতেও যতটা সুন্দর আছে, খেতেও ততটা সুন্দরই হবে আশা করি। মাংসটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, কিন্তু মাংসটা তবুও জোরটুক টাইপের আছে। কিন্তু আমি মাংসটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো, তার জন্য আমি নামিয়ে নিচ্ছি। এবারে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মারবো। প্রেসার কুকারের মধ্যে আমি এখন সিটি মেরে নেবো, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখো এই যে গ্যাসটা ধরিয়ে নিই। প্রেসার কুকারে দিলে মাংসটা বিশাল নরম হয়, কিন্তু উনুনে গলে যায়। প্রেসার কুকারের মধ্যে অতটা নরম হয় না, তার জন্য আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব। কিন্তু হাঁসের মাংসের মধ্যে এত জটুর মনে হচ্ছে না যে পোলট্রি কি ক্রস, কক মুরগি ক্রস কই কেন, কক মুরগি, কিন্তু এর মনে হচ্ছে হাঁসের মাংসের মতন জটুর হয়েছে। আমার হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের মুখটা খুলে নেব। গরম মশলাটা কি নামিয়ে দেব নাকি? গরম মশলা দিয়ে নেব। আলুটা আমি নামিয়ে রেখে খালি মাংসটা আমি সিটি মেরেছিলাম। তো দেখো আলুটা যদি আমি এর সাথে সিটি মারতাম তাহলে আলুটা গলে বেশি যেত, কারণ আমার মাংসটা আগেই হয়ে গেছিলো। তা জটুরের জন্য আমি একটা সিটি মেরে নিয়েছিলাম। তো এখন আমি মাংসটা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, এবারে নাড়িয়ে আমি এবারে মাংসটা নামিয়ে নেব। আর দেখো এর ভিতরে মনে করছে কি বল আছে, বল। এবারে নামিয়ে একটু ঝোল ঝোল করবো ভেবেছিলাম, এই দেখো এই যে বল বেরিয়ে গেছে। এটা হলো বল মাংস। খেয়ে দেখি, রান্নাটা করলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। লঙ্কা ভীষণই ভালো হয়েছে, খেতে যে এত টেস্ট এত জানতাম না।
ভীষণ টেস্ট বন্ধুরা। এই মুরগি নিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে কিন্তু, বিরাট টেস্ট হয়েছে।